প্রধানমন্ত্রী হয়ে এক বিরল অধ্যায়ের সূচনা করলেন জনাব তারেক রহমান। দর্শক, বিএনপি সরকারের সমালোচনা করাই আমাদের প্রধান কাজ হবে। শুধু বিএনপি সরকারের না, বিরোধী দল হিসাবে জামাতের যে ব্যর্থতা, অযোগ্যতা, তার সমালোচনা করব। কিন্তু একদম কিছু অতি সুন্দর কাজ, যার প্রশংসা না করলেই নয়, এটাও করতে হয়। এটা মিনিমাম মানবিকতাবোধ, মিনিমাম নৈতিকতাবোধ। যদিও সরকারের ভালো কাজের প্রচার এটা কখনোই অ্যাক্টিভিস্টদের কাজ নয়, এমনকি সাংবাদিকদের কাজও নয়। ভালো কাজের প্রচার তার দল করবে এবং ভাড়াটিয়া সাংবাদিকরা করবে। আমরা যারা ক্রিটিক, আমাদের কাজ হচ্ছে সমালোচনা করা, ত্রুটি বিচ্যুতিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে সমালোচনা করাই হবে প্রধান কাজ। প্রশংসা করা এটা আমাদের কাছে মানায় না। তারপরও কিছু প্রশংসা করতে হয়, যেটা তারেক রহমান ঘটিয়েছে। এটা সত্যি অসাধারণ। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। দেখেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তার অনেক কিছুই, পুরো বিএনপি সরকার দেশটাকে সিঙ্গাপুর বানিয়ে দিল। নির্বাচনের পর জামাত এনসিপির নেতাকর্মীদের উপর যে হামলা করেছে, এর পরিপূর্ণ বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা কিছুতেই সন্তুষ্ট নই। এর বিচার করতে হবে, আর একটা হামলাও চলবে না। কিন্তু পারবে বিএনপি তার সন্ত্রাসীদেরকে রক্ষা করতে? মনে হয় পারবে না। এবং যে প্রতিশ্রুতি দিয়েছে এগুলো পালন করতে পারবে বলে মনে হচ্ছে না। যদিও দেখাচ্ছে যে না, এই যে ফ্যামিলি কার্ডের উদ্দেশ্যে জরুরি সিদ্ধান্ত আমরা নিয়েছি, অমুক তমুক করে নিক, তারপর বলেন খাল কাটবে, কাটুক আগে, তারপরে বলবো। কিন্তু যতটুকু করেছে প্রধানমন্ত্রী হিসেবে ব্যক্তি তারেক রহমান, তিনি জামাতের দেখা দেখি অনেক কিছুই করেছেন। যেমন প্লট সুবিধা, ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা নিবেন না, বিএনপির কোন এমপি নেবেন, ইটস ভেরি গুড। আসলে ওটা লাগে না তো, কিসের প্লট ট্যাক্স? এটা যে আসলে আহামরি, এটা জামাতের জন্য আহামরি কিছু, কারণ জামাতের এমপির গরিব। এরা কিসের? টিনের ঘর। জামাতের এমপিদের অনেকের ঘর বাড়ি চিনে, অনেকেই আমাদেরকে খুব সম্মান করেন বা স্নেহ করেন। তারা গরিব। আমার যে জীবনযাত্রা তার ধারে কাছেও নয় তাদের জীবনযাত্রা। তারা কিন্তু জামাতের এমপি, এনসিপির এমপিদেরও সেম। তো তাদের জন্য একটা ভালো গাড়ি ট্যাক্স ফ্রি যদি পায়, এটা ভালো। তাদের জন্য এটা বিরাট স্যাক্রিফাইস। কিন্তু বিএনপির যারা এমপি হয়েছে, কিসের ট্যাক্স ফ্রি গাড়ি? ওরকম ট্যাক্স ফ্রি গাড়ি দিয়ে তারা কি করবে? তারা তো এমনিতেই কোটিপতি, শত কোটি টাকার মালিক। একজন 190 কোটি টাকা মেরে দিয়ে ঋণ খেলাপি, সে অমুক মন্ত্রী তমুক মন্ত্রী। সে ট্যাক্স ফ্রি গাড়ি বিএনপি এর না নেয়া না নেয়াতে তেমন কিছু আসে যায় না। একটা গাড়ি আর কয় টাকা ভাই? একদম ভালো গাড়ি আপনি 1 কোটি টাকা খরচ করলে একদম সর্বোচ্চ মানের গাড়ি ব্যবহার করতে পারেন, সর্বোচ্চ মানের। আপনার মানে একজন এমপি মন্ত্রী হিসেবে যা ব্যবহার করা যায়, 1 কোটি টাকা হলে আর লাগে না। 1 কোটি টাকা কোনো ব্যাপার নাকি বিএনপি যারা এমপি হয়েছে তাদের কাছে? ইটস ভেরি সিম্পল। তাদের ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা, তাদের ওটা বর্জন করা না করার মধ্যে কিছু নেই। কিন্তু জামাতের যারা, তাদের কাছে কি খুব ইম্পর্টেন্ট। তারা একটা ভালো গাড়িতে চড়তে গেলে ট্যাক্স ফ্রি ছাড়া তারা ওটা কিনতেই পারবেন না। কোন রকম ট্রেনে ট্রেনে ট্যাক্স দেওয়ার সুবিধা না থাকলে কিনতে পারবেন। একটা গাড়ি জাপান থেকে একটা গাড়ি আমদানি করলে ওই গাড়িটার অরিজিনাল দাম হয়তো 20 লাখ টাকা, কিন্তু ট্যাক্সের কারণে ওইটার দাম হয়ে যায় 53 লাখ টাকা। এখন 20 লাখ টাকায় জামাতের একজন এমপি ট্রেনে ট্রেনে কিনতে পারবে, কিন্তু 53 লাখ টাকা কিনতে পারবে না। অতএব এখন যে অবস্থা, তার গাড়ি কেনাই হবে না। এমপি চলে গেলে তারপরে মোটরসাইকেলে চলবেন। এটা একটা বড় স্যাক্রিফাইস। বিএনপি এটা করেছে, কিন্তু এটার মধ্যে আসলে কোনো মাহাত্ম্য আমি দেখি না, কারণ তাদের তো এটা দরকারই নেই ভাই। তো তবে কিছু বিষয় আছে, যেমন তারেক রহমান দেশে আসার পর তাকে ঘিরে চরম বিরক্তি ছিল মানুষের। রাস্তাঘাট বন্ধ হয়ে যেত। সেই স্মৃতিসৌধে যাওয়ার সময় কি ঘটনা মনে আছে না? কিন্তু না, প্রধানমন্ত্রীর পর স্মৃতিসৌধে গেছেন, গাড়ি বহরের প্রধানমন্ত্রীর যে প্রোটোকল থাকে এটা অনেক কমিয়ে দিয়েছেন। তিনি নিজে গাড়ি চালান অনেক ক্ষেত্রে, আবার ব্যক্তিগত ড্রাইভার, নিজের তেল দিয়ে চলবেন। রাষ্ট্রীয় কাজ ছাড়া পতাকাবাহী গাড়ি ব্যবহার করবেন না। বেশিরভাগই ওই রাস্তাঘাট আটকে দেওয়া, এটা দরকার নাই। হাসিনার আমলে আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, টিউশন করাতে যেতাম, যাওয়ার পথে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতে হতো, কারণ হাসিনা যাবে, পুরো রাস্তা বন্ধ, ঘন্টার পর ঘন্টার প্রভাব। না, এগুলো কিছু কাজ করবেন না, এটা বলেছেন। সাদাসিধে কিছু আচার আচরণ লক্ষ্য করছি, ইটস গুড। আরো কিছু জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে কিছু একটা বিরল ঘটনা আমরা দেখতে পেয়েছি। তারেক রহমান ভাষণ দিয়েছেন, তার পেছনে কারো ছবি নেই, অথচ খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছবি যদি তারেক রহমানের পিছনে থাকতো, কেউ আপত্তি করতো না। খালেদা জিয়া জিয়াউর রহমানকে জামাতের লোকজন পছন্দ করে, তো বিরোধী দলের পক্ষ থেকে কোনো সমালোচনা হতো না। কিন্তু না, এই যে
কাউকে কাল্ট বানিয়ে রাখা বা এই রাজনীতি থেকে হয়তো বের হয়ে আসতেছে, এটা নতুন বন্দোবস্তের একটা আলামত। তারেক রহমানের পেছনে কারো ছবি নেই, এবং কালেমা ছিল নাকি, যদিও আমার কাছে যে এগুলো এসেছে সেখানে আমি পাইনি। যাই হোক, ধরলাম যে কালেমা খচিত কিছু একটা ছিল, ভেরি সিম্পল। এবং বক্তব্যের মধ্যে তিনি যে শব্দগুলো চয়ন করেছেন এটাও তাৎপর্যপূর্ণ, এটাও নতুনত্ব। এখানে শেষ পর্যন্ত আমাদের হয়তোবা দেখতে হবে যে বিএনপির মধ্যে মন্ত্রিসভায় যারা স্থান পেয়েছে দালালদের অভাব নাই, কে কি করে বলা যায় না। তবে যেহেতু জিয়াউর রহমানের সন্তান, জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসক, জিয়াউর রহমানের রক্ত তার শরীরে, তার ডিএনএ এর সাথে মিল আছে, জেনেটিক্যালি মিল, একই জেনেটিক্সের। জিয়াউর রহমানের সন্তান হিসেবে তারেক রহমান ভালো কিছু করবেন, জুলাইকে মেনে নিবেন, উল্টোপাল্টা ভারতের বুদ্ধি টুদ্ধি এগুলো মানতে চাইবেন না, আমরা এই আশাটা রাখতে চাই। পরিবর্তনে কিছু আলামত আমরা লক্ষ্য করছি, যেমন রমজান শব্দটা সুন্দরভাবে বলেছেন, রমাদান, এর মানে এবং কোরআন হাদিসের কথা বলেছেন, রাসূলের আদর্শের কথা বলেছেন, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করব। এবং অধিক মুনাফা করতে নিষেধ করেছেন, এটা গুড। ধর্মীয় বিভিন্ন বিষয়ে এটা চমৎকারভাবে অ্যাড্রেস করেছেন, এই জিনিসগুলো ভালো। বিশেষ করে এই যে ছবি টবি পূজা বা এগুলো করেন নাই, বা এগুলো নিয়ে বাড়াবাড়ি, এইসব কালচার থেকে বেরিয়ে আসতে চেয়েছেন, যেটা হাসিনার অন্যতম। ছবি নাজুলা নয়, শেখ মুজিবের ছবি নাজুলা। দেখেন, কেউ যদি ফেসিস্ট হতে চায় তাহলে অনেক উপাদান আছে ফেসিস্ট হওয়ার। ফেসিস্ট হতে হলে এরকম একটা কাল্ট লাগে, যেমন দমন করার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট লাগে। এই তুই শেখ মুজিবের ছবি টানাও নাই, শেখ মুজিবের বিরুদ্ধে বলেছ, বঙ্গবন্ধুর নামে কটূক্তি, এইসব নানান বিষয় থাকতে হয় যেগুলোর মাধ্যমে ভিন্ন মতকে দমন করা হয়। কিন্তু এরকম কোন উপাদান তারেক রহমান তৈরি করছেন না, এটা আমরা লক্ষ্য করছি। তো ওভারঅল জাতির উদ্দেশ্যে তারেক রহমান যে ভাষণ দিয়েছেন, এটাই যদি আসলে সত্যিকার অর্থে তার নীতি আদর্শ হয়ে থাকে এবং কিছু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি, এটা ভালো। তো দর্শক, এবং দেখেন, যখন শেখ হাসিনা ভাষণ দিত, ওই তার বাপ দাদার গল্প বলতে বলতে মানুষকে বিরক্ত করে ফেলতো। কিন্তু তারেক রহমান অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন, কোনো বাপ দাদার গল্প নাই, মানুষের সমস্যা নিয়ে অ্যাড্রেস করেছেন, সুশাসনের কথা বলেছেন। আমার কাছে ভালো লেগেছে যে রমাদান শব্দটা বলেছেন, এর মানে তার আদর্শ চিন্তা ভাবনার মধ্যে ধর্মীয় পিউরিটান বা এরকম একটা ভাব রয়েছে, যার প্রভাব সামগ্রিক শাসন ব্যবস্থায় পড়ে। তো দর্শক, আমরা ভালো কিছুই দেখছি তারেক রহমানের কাছ থেকে এখন পর্যন্ত, এই ভালো দিকটা অ্যাপ্রিসিয়েট করলাম। আশা করি বিএনপির দালালেরা জুলাই ভুলে উল্টো পাল্টা কিছু করতে পারবে না।